দিন বাফলোতে যাত্রা বিরতির পর আজকে আমরা নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সব কিছু ঠিক থাকলে নিউ ইয়র্ক শহরে আমাদের পৌঁছতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। তবে অবাক করার বিষয় হচ্ছে মোতালেব ভাই আজকে টানা 18 থেকে 20 ঘন্টা ড্রাইভ করবেন। আমাদের নিউ ইয়র্ক নামিয়ে দিয়ে আজকেই মোতালেব ভাই কানাডায় ব্যাক করবেন। ভোর 5টার মধ্যে কানাডার টরন্টোর এজাক্সের বাসা থেকে রওনা দিয়ে সকাল 8টার মধ্যে বাফলোতে চলে আসেন মোতালেব ভাই। সকাল 8টার মধ্যে আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সব কিছু ঠিক থাকলে বিকাল 3টা-4টার মধ্যে আমরা নিউ ইয়র্ক শহরে পৌঁছে যাব। এর মধ্যে দুপুরের খাবার দাবারের জন্য আমরা কোথাও ভালো একটা জায়গা দেখে যাত্রা বিরতি নিব। তবে মোতালেব ভাইয়ের টানা এই 18 থেকে 20 ঘন্টার জার্নির কথা মনে পড়লে আমার গা হিম হয়ে আসে। আসলে আগামীকাল মোতালেব ভাইয়ের কানাডায় জরুরি কিছু কাজ আছে, তাই আজকেই তাকে কানাডায় ফিরতে হবে। কি অবস্থা মোতালেব ভাই, এই নিউ ইয়র্কে কতদিন পরে আসলেন? আমি আসছি 3 বছর আগে একবার আসছিলাম। আবার আমি প্লেন দিয়ে আসছিলাম অনেক এই বাই রোডে এই প্রথম অলমোস্ট বুথ সাইড যাওয়া আসা 2000 কিলোমিটার। আমরা বাংলাদেশ থেকে আসার আগেই মোতালেব ভাইয়ের পরিকল্পনা ছিল সড়ক পথে আমাদেরকে নিউ ইয়র্কে নিয়ে যাবেন। গত 1.5 মাস যাবৎ আমরা আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল সড়ক পথে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে যাব। কানাডা যুক্তরাষ্ট্রের হাইওয়ের সৌন্দর্যের কথা এর আগে আমি অনেকের কাছে শুনেছি, তবে মহাসড়কের দুই পাশ এত সুন্দর সবুজে ঘেরা, এটা ছিল আমার কাছে কল্পনাতীত। এত সুন্দর মহাসড়ক এর আগে আমি কোথাও দেখিনি। আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। মধ্যাহ্নভোজের জন্য যাত্রা বিরতি। আমরা এই মুহূর্তে আছি হাইওয়ের ডিপোজিট এলাকায়। আমরা সকাল 9টার দিকে বাফলো শহর থেকে আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 3.5 ঘন্টা পর আমরা এখানে যাত্রা বিরতি করেছি। আমরা মধ্যাহ্নভোজ জন্য আমরা এখানে নেমেছি। কানাডা যুক্তরাষ্ট্রের হাইওয়ের ইন্ডেক্স এলাকায় আমরা মধ্যাহ্নভোজের যাত্রা বিরতি দিয়েছিলাম। আসলে যেই রেস্টুরেন্টে দুপুরের খাবার দাবারের জন্য আমরা নেমেছিলাম, সেখানে আমাদের পছন্দ মতো খাবার দাবার না থাকায় আমরা চলে আসছি খুব কাছাকাছি সুবিধাজনক জায়গায় গাড়ি থামিয়ে। কানাডা থেকে মোতালেব ভাই আমাদের জন্য যে খাবারগুলো নিয়ে এসেছেন সেই খাবারগুলো আমরা খেয়ে নিব। মহাসড়কের উঁচু নিচু রাস্তা ধরে আমাদের গাড়ি নিউ ইয়র্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশের গাছগাছালি আর মনোরম পরিবেশ দেখলে মনে হয় নিপুণ হাতে সাজিয়ে রেখেছে মহাসড়কের দুই পাশ। আসলে আমার কাছে সব কিছু মিলে অসাধারণ লাগছে। পৃথিবীর অনেক দেশের মহাসড়ক দেখেছি, তবে এত সুন্দর হাইওয়ে এর আগে আমি কোথাও দেখিনি। কিছুদূর পরপর রাস্তার দুই পাশে পাহাড়, মাঝখানে সমতল রাস্তা। আসলে রাস্তার দুই পাশের সৌন্দর্য চলন্ত গাড়ি থেকে ক্যামেরার লেন্সে হয়তো পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়, তারপরও যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। এমন রাস্তা দিয়ে মাইলের পর মাইল অতিক্রম করলেও চোখ ও শরীরে সহজে ক্লান্তি আসে না। অনেক সুন্দর প্রশস্ত হাইওয়ে। আসলে সেই তুলনায় যানবাহনের তেমন একটা চাপ নেই। যতটুকু জেনেছি যুক্তরাষ্ট্র এবং কানাডার সাথে সড়ক পথে যাতায়াতের জন্য বিকল্প আরও সড়ক রয়েছে, সেজন্যই হয়তো যানবাহনের অত চাপ নেই। খাবার দাবার খাওয়ার জন্য আমরা নিরিবিলি একটা জায়গা খুঁজছি।
অবশেষে আমরা অনেক সুন্দর একটা জায়গা পেয়ে গেছি। এখানেই আমরা দুপুরের খাবার দাবার খেয়ে নিব। গাড়ি থেকে আমাদের খাবার দাবারগুলো নামানো হচ্ছে। আমরা পার্কের মধ্যে একটি নিরিবিলি জায়গা পেয়েছি, খালি বেঞ্চও পেয়েছি যেখানে বসে আমরা খাবো। আমাদের ছাড়াও আরও দু একটি পরিবার দেখা যাচ্ছে নিরিবিলি সবুজে ঘেরা এই পার্কে। আমাদের নিউ ইয়র্ক শহরে যেতে আর ঘন্টাখানেক সময় লাগবে। যেহেতু আমরা শহরে ঢুকে যাব, কানাডা থেকে মোতালেব ভাই যে খাবারটা নিয়ে আসছে সেই খাবারটা আমরা খেয়ে নিব। কানাডা থেকে ভাবির পাঠানো খাবারগুলো গরম করা হচ্ছে। মোতালেব ভাই আজকে কানাডা থেকে যেই গাড়িটা নিয়ে আসছেন সেই গাড়িতে করে খাবার ঠান্ডা রাখার আইস বক্স, গ্যাসের চুলা, হাঁড়ি পাতিল, খাবার দাবার সহ পরিবেশনের যাবতীয় সব কিছু নিয়ে আসছেন। আমরা খাবারগুলো গরম করছি। ভাবি আমাদের জন্য খিচুড়ি, গরুর গোস্ত, নান রুটি, বুটের ডাল সহ অনেক কিছুই রান্না করে পাঠিয়েছেন। আমার কাছে খাবারগুলো অসাধারণ লাগছে। খাবার শেষে আমরা আবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের গাড়ি নিউ ইয়র্ক শহরের খুব কাছাকাছি চলে আসছে। আমরা নিউ জার্সির উপর দিয়ে যাচ্ছি। দীর্ঘ 8 ঘন্টা পর আমরা নিউ ইয়র্ক শহরে পৌঁছে গেছি। সকাল 8টায় আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে বাফলো থেকে রওনা দিয়েছিলাম। এখন বাজে বিকেল 4টা। এর মধ্যে রাস্তায় আমাদের 2বার যাত্রা বিরতি ছিল। নিউ ইয়র্কে এসেই হঠাৎ বৃষ্টির দেখা পেলাম। রাস্তাঘাট কিছুটা ভেজা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো এপিসোডে আবার দেখা হবে।